বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন এবং যারা থাকবেন সবাইকে জানাই অন্তরের অন্তর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কিভাবে বিমের লটগুলো বাঁধতে হয় এবং গাটার বিম কিভাবে ফিটিং করতে হয় সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, মন চাইলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এটা 10 তলা ভবন, আল-শাকরা টাওয়ার 2, জনাব আলহাজ শামসুল আলম ভাইয়ের টাওয়ার, দ্বিতীয় টাওয়ার। উনি সৌদি আরব প্রবাসী। এই বিল্ডিংয়ের ডিজাইন করেছেন জনাব আলহাজ মহসিন স্যার, বদ্রাহাট, চট্টগ্রাম। যাক বন্ধুরা, শুরু করা যাক। আমি অসুস্থ, আজকে ঠিকমতো কথা বলতে পারছি না। একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি উপর থেকে ভিডিওটা করেছি বিমগুলো কিভাবে বাঁধতেছে। দেখুন যে গ্যাপগুলো বড় আছে, বেশি লম্বা, অর্থাৎ 23 ফুট লম্বা, এখানে দুইটা 25 mm রড উপরে দেওয়া হয়েছে এবং মাঝখানে আরেকটা 20 mm, ওখানে 14টা লট হবে। 14টা লটের মধ্যে দুইটা এই 25 mm আর 10টা হলো এই 20 mm, দুইটা 16 mm। কারণ গ্যাপটা অনেক বড়, তাই লোডের বেলায়ও বেশি দিতে হয় লোড নেওয়ার জন্য। তো চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক আপনার কাজগুলো করার জন্য। যে রিং দেওয়া হচ্ছে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি করে রিং দেওয়া হচ্ছে। এখানে উপর থেকে ভিডিওটা করেছি, তাই একটু দেখানো কষ্ট হচ্ছে। আর যে কথাটি বলতে চেয়েছিলাম, আমরা যে বিল্ডিং নির্মাণ কাজ করি, কাজগুলো খুব গুরুত্ব সহকারে করতে হয় যাতে মালিকের কোনো ক্ষতি না হয়। চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক যতগুলো লট দিয়েছে, যেভাবে দিয়েছে ঠিক সেভাবে করার জন্য। আর একটা কথা বলবো বাড়িওয়ালার জন্য, আপনি আপনার কাজের গুণমান কতটুকু হচ্ছে আপনার বাড়ির যে ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে কাজগুলো চেক করাবেন। অবশ্যই কাজ চেক করাতে হয়, কারণ উনি নকশা করেছেন, উনি জানবেন কতগুলো ওখানে লট দিয়েছে, কতগুলো দিয়েছে। অনেক সময় না বুঝে মিস্ত্রি ভাইরা ভুল করে ফেলে, তাই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের দিয়ে চেক করে নিয়ে তারপর ডালার প্রোগ্রাম দেবেন। প্রায় 7000 স্কোয়ার বর্গফুট এই টাওয়ার।
এখানে মাঝখানে একটা বিম দেওয়া হয়েছে, গাটার বিম। একটু এক নজর দেখুন। এটা হবে 10-15, অর্থাৎ 7 সহ 10-15 হবে গাটার বিম। ওগুলো 12-20, যেগুলো মেইন কলমের সাথে ধরা হয়েছে সেগুলো 12-20 এভাবে ইঞ্জিনের নকশা করেছেন। আর যে আমরা রিংগুলো বাঁধি এটা একদম টাইট করে বাঁধতে হবে। বড় লট 3-4টা তার দিয়ে বাঁধতে হয়, যাতে তারগুলো ছিঁড়ে না যায়। যখন ডালাই করা হয় তখন ভাইব্রেটর মারলে তারগুলো ছিঁড়ে যায়, লটগুলো এক জায়গায় হয়ে যায়। তাই শক্ত করে মজবুত করে বাঁধবেন, কারণ এই আপনার গুনার তারের বাঁধের উপর আপনার লটগুলো সিধে থাকবে। লটগুলো সিধে রাখার চেষ্টা করবেন এবং গ্যাপ টু গ্যাপ মেনে কাজগুলো করবেন। যেটা বলছিলাম, কলমের পাশে 4 ইঞ্চি এবং বিমের মাঝখানে 6 ইঞ্চি করে রিংগুলো বাঁধতেছে। কারণ নিয়ম না মানে কাজ করলে আপনার কাজটা কোনোদিনও সঠিক নিয়ম হবে না। তাই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক নিয়ম মেনে, বিল্ডিং কোড মেনে কাজগুলো করার চেষ্টা করবেন। এবং বিমগুলো বাঁধার শেষে বিম যখন নিচে ফেলবেন তখন কলমের মধ্যে যে রিংগুলো দেওয়া হয় রিংগুলো বেঁধে দিবেন মাঝখানে, অর্থাৎ বিমের মাঝখানে কলমের মধ্যে রিং হবে, অবশ্যই এগুলো দিতে হবে। এবং বিশেষ করে ব্লক কপারিং, লডের কাজে কপারিং ঠিক না থাকলে আপনার বিল্ডিং পেটে যাবে। অবশ্যই কপারিং ঠিক রাখতে হবে। আপনি যদি কপারিং ঠিক না রাখেন তাহলে আপনার কাজগুলো ঠিকসে মজবুত হবে না, কিছুদিন পর পাটল ধরবে। তাই চেষ্টা করবেন 1.5 ইঞ্চি কপারিং থাকতে হবে, বিমের মধ্যে 1.5 ইঞ্চি কপারিং থাকতে হবে অবশ্যই। নিচে 1.5, সাইডে 1.5, উপরে 1.5, এইভাবে কপারিং থাকতে হবে। কপারিং না থাকলে আপনার লডেরগুলো আস্তে আস্তে জং ধরে, ফাটল ধরে, পেটে পড়ে যায়। আমরা অনেক বিল্ডিংয়ে দেখেছি, হয়তো আপনারা কোথাও দেখেছেন। তাই চেষ্টা করবেন যাতে কপারিং ঠিক রাখার জন্য এবং লটগুলো সিধা করে বাঁধার জন্য। আর বিশেষ করে যে কথাটি বারবার আমি বলে থাকি, একজন বাড়িওয়ালা কোটি টাকা খরচা করে একটা বাড়ি করে, তার কাছে আমরা কাজ করে আমাদের রুজি রোজগার করি, আমাদের বউ বাচ্চার খাদ্য যোগান করি। তাই রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তাই চেষ্টা করবেন যাতে মালিকের কোনো ক্ষতি না হয়, মালিকের কাজটা সঠিক নিয়মে করবেন। দেখবেন সেই কাজের টাকার বরকত আল্লাহ নিজ হাতে দেবে। কারণ আমি প্রথমে একটা কথা বলেছি, শুরু করার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। কেন বলেছি? যে কোনো কাজ করতে আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেই কাজে বরকত আসবে। ঠিক তেমনি একজন বাড়িওয়ালার কাজ ভালোভাবে বুঝে দিতে পারলে সেখানেও আল্লাহ বরকত দেবে। ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।